জাতীয় পার্টি। এমন তথ্য দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, রওশন এরশাদ এখন পার্টির কাণ্ডারি, আর তার নির্দেশে নির্বাচনে নেমেছেন সব নেতা। আরও জানাচ্ছেন নুরুন নাহার উইলি। নির্বাচন আর মন্ত্রিসভা থেকে সরে আসার ঘোষণার পর গত 12ই ডিসেম্বর মধ্যরাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদকে তার বাসা থেকে সিএমএইচে ভর্তি করে র্যাব। আমার কাছে তা প্রতীয়মান হয়নি। এরপর দলের হাল ধরা নিয়ে শুরু হয় গুঞ্জন, রওশন এরশাদ নাকি অন্য কেউ। নানামুখী বক্তব্য দিতে শুরু করেন দলের নেতারা। ধোঁয়াশা বাড়তে থাকে নির্বাচনে যাওয়া আর না যাওয়া নিয়ে। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 21 নেতা। এদের অনেকেই জানান, এরশাদের সম্মতিতে রওশন এরশাদের নির্দেশে নির্বাচনে থাকছে জাতীয় পার্টি। আমাদের দলের পিতা হলো পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, মাতা হলো রওশন এরশাদ। যেহেতু পিতা হাসপাতালে, তার সাথে আমরা ওইভাবে যোগাযোগ করতে পারছি না, সেহেতু মাতার নির্দেশে আমরা দলের কাজ করে যাচ্ছি। আপনার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মহাসচিব নির্বাচিত হয়েছেন, অনেক প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন, তার পাশাপাশি আমরাও নির্বাচিত হয়েছি। সে কারণে আমরা মনে করি জাতীয় পার্টি ইউনাইটেড প্ল্যাটফর্মে আমরা সবাই নির্বাচনে যাচ্ছি। বাকি যারা নির্বাচন করে নাই তারা নির্বাচন করবেন এবং কন্টেস্ট করবেন। পুরানো ঢাকায় দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জানান, রওশন এরশাদই দলের কাণ্ডারি, আর তার নির্দেশে নির্বাচনে নেমেছে নেতারা। বেগম রওশন এরশাদ, যিনি দলের এখন সিনিয়র বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট সদস্য, তার নির্দেশে কিন্তু আমরা চলতেছি। এবং এরশাদ সাহেব এবং রওশন এরশাদ একভাবেই কিন্তু সবসময় আছেন এবং ওনারা একভাবেই দল চালান। শুধু তিনি নন, জাতীয় পার্টির সবাই নির্বাচনে আছে নিশ্চিত করে এমন অবস্থানের কথা জানান ফিরোজ রশিদ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কাজী জাফর বলেন, দুপুর 2টায় জাতীয় প্রেস ক্লাবে দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এজন্য জাতীয় পার্টির সদস্যদের নোটিশ দেওয়ার কথা জানান তিনি। কাজী জাফর বলেন, নতুন দলটি জাতীয় পার্টি নামেই পরিচিত হবে না নতুন কোনো দল হবে তা কাউন্সিলে সিদ্ধান্ত হবে। একই সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় চলমান আন্দোলনের প্রতিও দলটির সমর্থন থাকবে।